হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটি বিনোদনের একটা ভিডিও, যেটা আমি সকালবেলায় উঠে দেখেছি। ধামাকাদার একটা ভিডিও বিনোদন আজকে নিয়ে এসছে। কি ভিডিও না সেটাই বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখেছো যে 5 মাস আগে যে তারাপীঠ কাণ্ড নিয়ে আমরা যেই পয়েন্টে প্রশ্ন তুলেছিলাম, আজকে সেম সেই পয়েন্টের উত্তর আজকে বিনোদন সেই একই পয়েন্টগুলো তুলে ধরছে, যেটা ভীষণ ভালো লাগছে। সেই সময় আমাদের ননখোকা গেছিল তারাপীঠে, এবং সেই তারাপীঠ থেকে ঘুরে আসার পরে যেটা আমরা শুনতে পেলাম যে তারাপীঠে রামপুরহাটের ওখানে যখন তারা মানে একটা কি বলে ইসে থাকার জায়গার ব্যবস্থা করেছিল, কোনো একজন ভিউয়ার্স তাকে তার বাড়িতে থাকার কথা বলেছিল, এবং সেই বাড়িতে একটি অল্প বয়সী মেয়ে ছিল। সেই মেয়েটাকে দেখে আমাদের ঝিঙ্কু মামনির একটু সন্দেহ প্রকাশ করেছিল, এবং সেই বাড়িতে যাতে ননখোকা না থাকে সেই জন্য ননখোকাকে প্রেশার ক্রিয়েট করেছিল। এবং তারপরে তারা সেই বাড়িতে থাকার অফার পাওয়ার পরেও তারা বলেছিল, না আমাদের একটা হোটেলের ব্যবস্থা করে দিন, আমরা হোটেলে থাকবো। এবং সেইখান থেকে তারা কি করে, রামপুরহাটে গিয়ে একটা হোটেল নেয়, এবং সেইখানে হোটেলে টাকার পরে সেখান থেকে যখন ফেরত আসে, তোমরা সবাই জানো সেই সময় দুটো থাম্বনেল দিয়ে একটা ভিডিও হয়েছিল, দুটো ভিডিও হয়েছিল। একটা ভিডিও হয়েছিল সে কতটা ভালোবাসে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সে কতটা ভালোবাসে। নিশ্চয়ই কোনো ছেলে তার মায়ের ভালোবাসা নিয়ে প্রকাশ করার জন্য ওই রকম থাম্বনেল দিয়ে ভিডিও করবে না, যেটা নিয়ে সেই সময় আমরা প্রশ্ন তুলেছিলাম। পরবর্তীকালে আর একটা ভিডিও করে, যেটা সেই সময় আরেকটা ভিডিও হয় যেটাতে বলা হয়েছিল এই সিঁদুরটাই এখন থেকে ব্যবহার করবে 1 বছর। 1 বছর আমরা কখন কোনো মেয়েরা কোনো সিঁদুর, মায়ের পায়ের ছোঁয়ানো সিঁদুর বা বিয়ের সিঁদুর আমরা কোন সময় ইউজ করি? কোনো মেয়ের যদি নববিবাহিত কোনো দম্পতি হয়, সেই ক্ষেত্রে তার স্ত্রী যেই সিঁদুরটা মায়ের পায়ে ছুঁয়ে বা ঠাকুরমশাই দিয়ে বিয়ে করার সময় যেই সিঁদুরটা পরানো হয়, সেই সিঁদুরটা দিয়ে হাতে বলা হয় 1 বছর এই সিঁদুরটা তুমি পরবে। তাই তো, আমরাও তাই দেখেছি, আমাদের ক্ষেত্রেও আমরা তাই করেছি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা সেদিন শুনেছিলাম যে এই সিঁদুরটাই এখন পরবে কখন না, এই তারাপীঠের থেকে ঘুরে আসার পরে। এই সিঁদুরটা মানে মায়ের পায়ের ছোঁয়ানো সিঁদুর। উচ্চ রেখে প্রত্যেকটা জিনিসকে আমাদের ননখোকা কিন্তু সেই সময় তুলে ধরেছিল, এবং যেটা নিয়ে সমালোচনা হয়েও ছিল। তারপরে আজকে শোনা যাচ্ছে ননখোকার বাড়িতে 9 দিন এই ঝিঙ্কু মামুনি ছিল, 9 দিন। এবং তখন তোমরা যদি খেয়াল করে দেখো, হাতে সবুজ চুড়ি পরে শিবরাত্রির ওই শ্রাবণ মাস কাটানোর ব্যাপার পালন করা হয়েছিল, হাতে সবুজ কাচের চুড়ি পরে। তারপরে বাচ্চাকে ভাত খাইয়ে দিচ্ছে, পাশে অন্য কেউ খাইয়ে দিচ্ছে, হাত দেখা গেছে, যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। ভাত বাড়ার সময় অন্য একজনের হাত দেখা গেছে, যেখানে সে ভাত বাড়ছে, হাঁড়ি থেকে ভাত নিয়ে ভাত বাড়ছে। সঞ্জয় দাও তার ভিডিওতে এই ক্লিপিংসটা দেখিয়েছিল, এই ছবিটা দেখিয়েছিল, ভাত বাড়ছে হাঁড়ি থেকে একজন আননোন পার্সন, মানে মহিলা, যেটা ননখোকার মায়ের হাত নয়। আর এবং আমরা জানি ননখোকার বাড়িতে একমাত্র মহিলা সদস্য হচ্ছে ননখোকার মা। হাতে মেহেন্দি পরা, হাতে সবুজ চুড়ি পরা, গলার ভয়েস, তারপরে ওই যে ছাদের ওখানে ডাকা, ননখোকার নাম ধরে ডাকা, সমস্ত কিছু কিন্তু সেই সময় আমাদের চোখের সামনে একটার পর একটা আসতে থাকে। এবং যখন সেটা নিয়ে বেশ একেবারে মশলাদার কন্টেন্ট তৈরি হচ্ছিল, সমালোচনা তৈরি হয়েছিল এবং সমালোচনা হচ্ছিল, সেই সময়
তারপরে এই ঝিঙ্কু মামুনিকে অন্য কোথাও ট্রান্সফার করা হয়, অন্য কোথাও। এবং সেই সময় এই ননখোকার ভিউয়ার্সরা বারবার তার সিক্রেট রুম দেখানোর জন্য বারবার বলছিল তোমার সিক্রেট রুম দেখাও। তখন কি বলা হয়েছিল যে কোনো একজন বোন ওর বাড়িতে এসছে, যার সামনে বিয়ে, তাই জন্য সে মুখ দেখাতে, তার মুখ দেখাতে তারা ইচ্ছুক নয়, তাদের কোনো আত্মীয় এসছে, যেটা আজকের ডেটে কিন্তু পরিষ্কার হয়ে মানে বিনোদন তার ভিডিওতে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই আত্মীয় আর কেউ নয়, এই আত্মীয় হচ্ছে ঝিঙ্কু। সেই সময় ঝিঙ্কুকে এনে 9 দিন এই বাড়িতে রাখা হয়েছিল। এবং শুধু তাই নয়, ঝিঙ্কুকে ওইখানে রামপুরহাটের ওইখানে এই ননখোকার বউ বলেই পরিচয় দেওয়া হয়েছিল, এরকমও একটা শুনলাম। তো আজকে মানে আমাদের বিনোদন বলছে এই যে ছবিটা, একটা বিয়ের ছবি, হ্যাঁ, হাতে শাখা পলা পরা এবং সিঁদুর পর্যন্ত ছবিটা নেই, শুধু শাখা পলাটা হাতে পরা, সেই ছবি কোনো একজন কাছের মানুষকে এই ননখোকা দিয়েছিল এবং সেখান থেকে সেই ছবিটা বিনোদনের কাছ পর্যন্ত পৌঁছেছে। এবার ননখোকার কাছের মানুষ একসময় আমরা জানি জাস্ট দিদি ছিল, এবার জানি না জাস্ট দিদির থেকেই ননখোকা আমাদের বিনোদন এই ছবিটা পেয়েছে কিনা। কারণ আমরা জানি যে এখন বর্তমানে যেই রকম পরিস্থিতি, আমাদের জাস্ট চাইলেও মুখ খুলতে পারবেন না। বহু ভিডিওতে আড়ে ঠাড়ে, লাইভে ভিডিওতে আড়ে ঠাড়ে উনি বুঝিয়েছেন যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, কারণ আমি যেইভাবে ভিডিও করতে চাইছি আমি সেইভাবে ভিডিও করতে পারছি না। আরও বলা যায় ভালো করে, আমাকে সেইভাবে ভিডিও করতে দেওয়া হচ্ছে না। অনেক সময় আমি মুড নিয়ে বসি, আমার মুড চলে আসে, আমি ভিডিও করতে, আমি বলতে থাকলে বলতে শুরু করি, সেই সময় দান আমার কাছে ফোন চলে আসে, তারপরেই আমার মাইন্ডটা পুরো আউট হয়ে যায়, আমি আর সেইভাবে ভিডিও করতে পারি না। তাহলে উনি কতটা চাপে রয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ উনি একটা সময় চীনাকে নিয়ে এমন নোংরা থেকে নোংরাভাবে ভিডিও করেছেন এবং সেই সময় ওনার বিরুদ্ধে চীনার বাড়ির লোকরা একটা স্ট্রং কেস দিয়েছে, যেই কেসটায় ওনার জেল হয়ে যেতে পারত, সেখান থেকে ওনাকে সেভ করে নিয়ে এসেছিলেন তিনি ওনার ওপরে এমন প্রেশার ক্রিয়েট করে রেখেছেন যে টুমফ্যা করলেই ওই কেসটা আবার মুভ হবে এবং উনি দানাদান সিঘরে চলে যাবেন। কারণ উনি কিন্তু এখন মানে বাইরে রয়েছেন, ওই কি বলে ওটাকে, এখন উনি বাইরে রয়েছেন। হ্যাঁ, ওনাকে জামিনে বাইরে রাখা হয়েছে, ওনাকে জামিন করে বাইরে রাখা হয়েছে, না হলে ওনার কিন্তু সিঘরে ঢোকার চান্স 100% ছিল। সেই কারণের জন্য উনি মুখ খুলতে পারছেন না। এবং ওনার কাছে এটা হতে পারে যে ওনার কাছে যেই তথ্যগুলো রয়েছে ছিল, সেই তথ্যগুলো উনি অন্য কোনো মারফত দিয়ে উনি সামনে আনার চেষ্টা করছেন। আমরা আর আজকের ডেটে এরকম কিছু একটা ঘটতে পারে সম্ভাবনা দেখেই আমাদের ননখোকা নতুন করে সিম্প্যাথি কার্ড গেইন করার জন্য নতুন করে বাচ্চা নিয়ে আবার ভণ্ডামি শুরু করে দিয়েছে। কি না, আমার বাচ্চার জন্য আমার জীবন দিয়ে দিতে হলেও আমি জীবন দিয়ে দেবো, আমার বাচ্চার জন্য আমি কোনো সম্পত্তি বিক্রি করব না। আমার বাচ্চার জন্য, আমার বাচ্চাকে যখন আমি পৃথিবীতে এনেছি তার সমস্ত দায়িত্ব আমার ভাই, বাচ্চা তুমি এনেছো তার সমস্ত দায়িত্ব তুমি বহন করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মানে ফুলিয়ে ভাপিয়ে ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য বলার কোনো দরকার নেই। তোমার সন্তান, তুমি তাকে দেখবে, এটার মধ্যে বাহালতি কিছু নেই ভাই। সবাই তার সন্তানদের দেখে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তারাও রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে তাদের সন্তানের মুখে অন্ন তুলে দেয়, তাদের সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য যেই পর্যায়ে পরিশ্রম করতে হয় করে। তুমি কি করো? আজকে পুরো বাচ্চাটার দায়িত্ব তোমার বাবা মার ঘাড়ের ওপরে বসিয়ে দিয়েছো। আজকে ননখোকার বাবা এই মহিলার, এই ঝিঙ্কু মামুনির আগমনে একদম সন্তুষ্ট নয় এবং তিনি
তার সঙ্গে ছেলের সঙ্গে রীতিমতন অশান্তি হচ্ছে এবং নন খোকাকে পুরো দমে ব্লাইন্ডলি সাপোর্ট করছেন তার মা, যেটা তিনি করে এসছেন এবং ছোটর থেকে করে করে আদর দিয়ে দিয়ে আদরে বাদর তৈরি করেছেন, এমন একটা যেই বাদর অন্য একটা মেয়ের জীবনকে পুরো তছনছ করে দিল। মিষ্টি একটা স্বভাবের মেয়ে, যেই মেয়েটা একটু ভালোবাসা, একটু আগলে রাখা, একটু 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 কেয়ারিং চেয়েছিল, সেই কেয়ারিং, সেই ভালো রাখার একটু ছোট ছোট চাহিদা পূর্ণ করাটা তার জীবনের এত বড় কাল হয়ে গেছে যে আজকে তাকে বিগত 1.5 বছরের ওপরেও তাকে আজকে তার সন্তান থেকে তাকে আলাদা, তার সংসার থেকে তাকে আলাদা হয়ে ভ্যাগাবন্ডের জীবন পালন করতে হচ্ছে। কি দোষ ছিল তার? সে একটু ভালো খেতে চাইতো, সে একটু আনন্দ করতে চাইতো, সে তার স্বামীর কাছে একটু ঘুরতে চাইতো, একটু অ্যাটেনশন চাইতো, একটু প্যাম্পার করবে চাইতো, স্বামী তাকে আগলে রাখবে চাইতো। এটা ছিল তার মানে বিশাল 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 অন্যায়, যেই অন্যায়ের শাস্তি আজকে তাকে বিগত 1.5 বছর থেকে পুরো সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে ছিঁড়ে ছিঁড়ে তার মাংস খেয়ে খেয়ে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। অন্য পুরুষের সঙ্গে তুমি সেক্স চ্যাট মারাচ্ছ, অন্য পুরুষের সঙ্গে তুমি সেক্স চ্যাট মারাচ্ছ, নাও তার শাস্তি ভোগ করো সোশ্যাল মিডিয়ায়। বিকিনি পরিয়ে তোমাকে দাঁড় করিয়ে দেবো, বিকিনি পরিয়ে, তার সঙ্গে প্রেগনেন্ট। দেখবো আর মজা নেব, দেখবো আর মজা নেবো। আর মানুষ যখন জুতাবে, তোমার ওপর থেকে নিচ পর্যন্ত জুতাবে, তখন সেই জুতানো দেখে একদম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো। দেখ দেখ, আমার সংসারে থেকে তো এতদিন আমার সংসারের অত্যাচার সহ্য করেছিস, সোশ্যাল মিডিয়ায় তোকে করে খেতে দেবো না। সেই কারণের জন্য দেন তার একটা ভিডিও, তারই একটা ভিডিও, কত বড় অমানবিক হলে তারই একটা ভিডিও সে ইউজ করেছিল। হ্যাঁ, সেই ভিডিওটা ইনস্টা থেকে তুলে এনে সে ইউটিউবে ছাড়ার সাথে সাথে তার চ্যানেলে 2 স্ট্রাইক ফেলে দেওয়া হয়েছিল, কারণ যাতে সে ভাতে মরে, হাতে ভাতে দুটোতেই মরে। তার যদি অর্থ ইনকাম বন্ধ হয়ে যায়, সে আরো রাত্রি খাবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এবং সেটাই দেখতে চেয়েছিল। আজকে একটা বাচ্চা কে 1.5 বছরের ওপরে হয়ে গেল, তার মায়ের থেকে আলাদা করে বাচ্চাটার মাথায় ইনজেক্ট করা হলো, তার মা পৃথিবীতে নেই, তার মা মারা গেছে। এবং একটি মাকে শাস্তি দেওয়ার জন্য, তার মাতৃত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য যা যা প্রসেস অ্যাপ্লাই করা উচিত, আজকে 1.5 বছর থেকে তাই প্রসেস অ্যাপ্লাই করে তার মাকে শাস্তি দেওয়া হচ্ছে। কারণ সে পরকীয়া করেছে, তার বেঁচে থাকার অধিকার নেই, তার মা ডাক শোনার অধিকার নেই, তার সন্তানের সান্নিধ্যে যাওয়ার অধিকার নেই, সন্তানকে কোলে নেওয়ার অধিকার নেই, সন্তানকে আদর করার অধিকার নেই, সন্তানকে ভালোবাসার অধিকার নেই, কারণ সে পরকীয়ারত একজন নোংরা সমাজের কীট, যার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আজকে তার সন্তানটা কোথাও না কোথাও হয়তো তার মাকে খুঁজে বেড়াচ্ছে। সেই সময় ওই ছোট্ট বাচ্চাটার মাম্মাম মাম্মাম বলে দৌড়ে আসা, বাবার কাছে বলা, মাম্মামের জন্য চকলেট দাও, মাম্মামের জন্য চকলেট দাও। কতটা আবেগ দিয়ে সেই বাচ্চাটা ওই মহিলাকে আঁকড়ে ধরেছে তার মায়ের অভাব ভোলার জন্য। আর সেই মহিলা সময় সুযোগ মতন কখনো তাকে ভূতের ভয় দেখিয়েছে, কখনো তাকে বকা দিয়েছে, কখনো তাকে শাসনের নাম করে চোখ গরম করেছে। বাচ্চাটা জড়ো সড়ো হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে। কিছু বলার নেই, আমাদের কিচ্ছু বলার নেই। আজকে আমাদের আরেক বলদি আজকে বসে গেছে। এতদিন যেই বলদি হাততালি দিয়ে দিয়ে বিনোদনের ভিডিওগুলো ব্যবহার করে করে, ক্লিপিংস ইউজ করে করে ভিডিও মারিয়ে রেভিনিউ ইনকাম করেছে, আজকে সেই ঢেপি সুন্দরী বলছে, হ্যাঁ, সেই বুইরা ঢেপি সুন্দরী বলছে যে হ্যাঁ, ওই রামপুর হাটে ওই ফলের দোকানে গিয়ে কে খোঁজ নিল, একজন মহিলার কথা বলল, যেই মহিলা মোটা, যেই মহিলা ফর্সা, যেই মহিলা চশমা পরে এবং সঙ্গে একজন পুরুষ মানুষ ছিল। তার মানে আমাকেই মিন করে বলেছে। কেন ভাই মানে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। তুই গেছিলিস রামপুর হাটে,
খবরাখবর নিতে যেমনভাবে দিল্লির স্টেশনে পাঠিয়েছিলিস তোর জাসুস, সেই রকম ওখানে গেছিলিস বরকে নিয়ে? যে এত এত ক্রিয়েটার থাকা সত্ত্বেও তোর গায়ে গিয়ে লাগলো কথাটা, এবং তোকে ভিউয়ার্সরা বলেছেও, তোমার নাম বলেছে, তোমার নাম কোথাও উল্লেখ করেছে? একজন মহিলা গেছিল, তুই সঙ্গে সঙ্গে টেনে নিয়ে হ্যাঁ আমার জানতে হবে কে গেছিল, কারণ ওই ফলওয়ালা কি করে এইখানকার খবর ওই ওপার বাংলায় পাঠাচ্ছে? তাহলে কি ফল বিক্রির সাথে সাথে উনি এমন কোনো গোপন খবর আমাদের দেশের দিচ্ছে, ওপার বাংলায় পাঠাচ্ছে, যেগুলোতে উগ্রপন্থীরা যেইভাবে কাজ করে, যেইভাবে উগ্রপন্থীরা আমাদের দেশে বা যে কোনো দেশে ঢুকে সেই দেশের লোকদের সঙ্গে মিশে সমস্ত আশেপাশের খবর ওই দেশে পাচার করে, তাহলে কি উনিও সেই কাজ করছেন? উনিও সেই কাজ করছেন? তা তোর তো এত উচ্চ স্তরে উচ্চ পর্যায়ের লোকদের সঙ্গে ওঠা বসা, তা তুই দে, তাদেরকে জানা এখানে এসে না করছে, এখানে এসে না করছে। ইউটিউবের ভিউয়ার্সরা তো নিশ্চয়ই জাসুসি করতে যাবে না। রামপুরহাটের ওই ফলওয়ালা সত্যি ঢেঁড়সকে এই খবর দেওয়ার সাথে সাথে আমাদের দেশের গোপন কিছু তথ্য ওখানে পাচার করছে কিনা, সেটা ইন্টেলিজেন্স যারা বাহিনী রয়েছে আমাদের দেশে তাদেরকে জানাতে বল, তারা দেখুক কি ব্যাপার, এখানে কোনো ঘাপলাবাজি চলছে কিনা, বিনোদন ওপার বাংলা থেকে কোনো জাসুসির কাজ করছে কিনা, কোনো কাউকে দিয়ে এপার বাংলার কোনো লোককে দিয়ে জাসুসি করাচ্ছে কিনা ওপার বাংলায় খবর নেওয়ার জন্য, সেটা দেখ। ওর এই সমালোচনার জগতে যেই যেই ব্যাপারে ও কথা বলেছে সেই সেই ব্যাপারের সঙ্গে আমাদের এই দেশকেন্দ্রিক জাসুসির কোনো ঘটনার কোনোভাবে দূর দূরান্ততা কোনো ব্যাপার নেই, কিন্তু তুই টেনে সেই দেশের মধ্যে, দুটো দেশের মধ্যে কিছু না কিছু সেই ঢোকানোর চেষ্টা দীর্ঘদিন ধরে করে যাচ্ছিস, দীর্ঘদিন ধরে করে যাচ্ছিস, যে দুটো দেশ, ওই দেশ থেকে যারা ওইসব ব্লগার, মানে যারা দুজন ক্রিয়েটার এখন রয়েছেন ওপার বাংলার, যারা কাজ করছে, তারা আমাদের দেশের মধ্যে বিভেদ, আমাদের দেশের থেকে গোপন তথ্য নিয়ে ওই দেশে দিচ্ছে আমাদের দেশের কোনো ক্ষতি করার জন্য। সেটা তো তুই মুখে বললে হবে না ভাই, এত বড় অ্যালিগেশন দেওয়ার আগে তোকে প্রমাণ করতে হবে, তোকে প্রমাণ দেখাতে হবে। বিনোদন তো এই কথা বলেনি, বলেছিস তুই, প্রমাণ তুই দিবি যে বিনোদন এই ধরনের 2 নম্বরই কাজকর্মের সঙ্গে জড়িত, লিপ্ত, এবং বিনোদন এই ধরনের কাজকর্ম করছে। শুধু শুধু একটা ছেলেকে একটা জটিল সমস্যার মধ্যে ফেলার জন্য, শুধুমাত্র নিজের ইগো স্যাটিসফাই করার জন্য, নিজের নোংরামিকে চরিতার্থ করার জন্য একটা হাঁটুর বয়সী ছেলের পেছনে হাত ধুয়ে পড়ে গেছিস তুই। এতটাই ইতর, তুই এতটাই ইতর, অথচ ওই ছেলেটার দেওয়া তথ্য নিয়েই দিনের পর দিন ইনকাম করে ফেস ভ্যালু তৈরি করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছিস তোর মতন আপদ। এতটাই তুই ছোট লোক, এতটাই তুই হিপোক্রেট, এতটাই তুই নোংরা বর্বর মহিলা। তোর ওপরের ওই খোলসটা দেখে যদি কেউ ভুলে ভাবে, তোর ভেতরটা যদি না চেনে, তারা ভীষণ ভুল করবে তুই যে কি ধরনের হিংস্র একজন মহিলা। আজকের ডেটে তোরা যারা যারা দেখছে তোকে, তারা বুঝতে পারছে। আজকে তুই সিন্ডিকেট নিয়ে মুখ খুলছিস, দীর্ঘদিন আমরা বলেছি সিন্ডিকেট চলছে, এইখান দিয়ে ঢুকেছিস, এইখান দিয়ে বের করেছিস, তখন অন্যরকম সে লেভেলের একেবারে তুই কি করেছিস, লজিক মারিয়েছিস, সে লেভেলের লজিকের মাকে আমি মাসি বলি, তোর লজিকের মাকে আমি মাসি বলি, হারামি কোথাকারে, সেই লেভেলের লজিক মারিয়েছিস তুই। আজকের ডেটে সেই লজিক তোর জায়গা মতন ঢুকে গেছে, আজকের ডেটে সেই লজিক তোর জায়গা মতন ঢুকে গিয়ে সেই লজিকেরই মা মাসি এক করে আজকের ডেটে বলছিস ভাই সিন্ডিকেট হয়েছে, আমি দেখাচ্ছি সিন্ডিকেট হয়েছে, সেই সময় বলেছে। তুমি তখন কি করছিলে?
কি করছিলে আধবুড়ি ননো? কি করছিলে? ঢুকেছিলে গর্তে? ঢুকেছিলে? হ্যাঁ, না তখন ইনকাম করতে ব্যস্ত ছিলে? তখন ইনকাম বাড়াতে ব্যস্ত ছিলে, ওই জন্য বলতে পারোনি। ওই জন্য বলি বলি করে আমার বলা হলো না। আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমার বলা হলো না। আজকে আমি বলছি সিন্ডিকেট চলছিল, আর সেই সময় লাইভ হয়েছিল। এই সিন্ডিকেট হয়নি বলে লাইভ হয়েছিল, জাস্টের চ্যানেল থেকে লাইভ হয়েছিল। সেই লাইভে তুমি গিয়ে প্রধান অতিথি হয়ে দোলন খাচ্ছিলে, দোলদল দুলুনি, দোলদল দুলুনি, দোলদল দুলুনি। হ্যাঁ, ভণ্ড কোথাকারে। হ্যাঁ, তখন দোল মারাচ্ছিলে সিন্ডিকেট। না, সিন্ডিকেট হয়নি। ইচ্ছা, তারা তাদের ইচ্ছায় টাকা দিয়েছে, অমুক করেছে, তেনা করেছে, হ্যানা করেছে। আজকের ডেটে বলছো যে আমাদের দেশকে এরা টাকা দিয়ে আমাদের দেশকে ছোট করছে। আরে আমাদের দেশের মান সম্মান এতটাই ঠুনকো যে একটা অকাল কুষ্মাণ্ড কোনো দেশের লোকের কাছে হাত পেতে টাকা নিয়েছে, আমাদের দেশ একদম ঝুঁকে পড়েছে লজ্জায়। আহারে আহা, যেমন ভাই তার তেমনি পাতানো দিদি। প্রধান দালালের ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছেন আমাদের, হ্যাঁ, ওর নাম কি বলে, ঢেপি সুন্দরী। প্রধান দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ঢেপি সুন্দরী। এখন ঢেপি সুন্দরীর মনে হচ্ছে তখন সিন্ডিকেট চলছিল, তখন এই চলছিল, তখন ওই চলছিল। এখন এই যে বিনোদন একটা ছবি দিল, শাখা পলা পড়া ছবি। শাখা পলা তো আমাদের, ওর নাম কি বলে, ঝিঙ্কু মামুনি পড়তে পারে না, কারণ ঝিঙ্কু মামুনি ডিভোর্সি, এবং যার সঙ্গে লিভিং রিলেশনে ছিল সে মুসলিম, 1 নম্বর। 2 নম্বর, তাকেও সে আইনত বিয়ে করেনি। তাহলে এই শাখাপলাটা, সিঁদুরটা কার জন্য পড়লো হঠাৎ করে? যদিও গান্ধর্ব মতে বিয়ে করেছে, এই বিয়েটাকে আইন বিয়ের স্বীকৃতি দেবে না, কিন্তু তোরাই দিনের পর দিন চিনাকে বিবাহিত বিবাহিত বিবাহিত, সিঁদুর তুমি কার বলে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়েছিস। একাধিক ভিউয়ার্সকে উত্তেজিত করে চিনার কমেন্ট বক্সে চোখ রাখা যেত না। সিঁদুর তুমি কার বলো, সিঁদুর তুমি কার? হ্যাঁ, আর আজকের ডেটে একদম ছবি সমেত আমাদের সামনে চলে এসছে ঝিঙ্কু মামুনির ছবি। তারপরেও আমরা জানি এটা মিথ্যা প্রমাণ করা হবে, কারণ এটা দিয়ে কিছু এখন বলা হবে যে সিঁদুর পরানো ছবি চাই, ভাই সিঁদুর পরাচ্ছে, আমরা সেই ছবি দেখতে চাই। কেউ যদি ভাই ঠাকুরের পায়ের থেকে সিঁদুর তুলে এনে, মানে ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর এনে কাউকে সিঁদুর পরায়, ঘরের ভেতরেও সেই সিঁদুর পরাতে পারে। সেই সিঁদুর পরানোর প্রমাণ তারা ছাড়া আর অন্য কোনো ব্যক্তি দিতে পারে বলে তোমাদের মনে হয়? লিভিং রিলেশনে যারা থাকে বা পরকীয়া সম্পর্কে যারা থাকে, অনেক সময় কোর্ট এমন হয়, আমি আমার দেখা একটা ঘটনা আমি বলি, তোমাদের বহুবার বলেছি। মেয়েটি বিয়ের বাচ্চা হওয়ার বয়স থেকে তার হাজব্যান্ড একটা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এবং যেই মহিলার সঙ্গে লিপ্ত হয় সে বয়সে প্রচুর ডিস্টেন্স। এবার সেই মহিলা তার স্বামীকে ছেড়ে, স্বামীর সঙ্গে ডিভোর্স কেস 2014 সাল থেকে চলছে, এখনও ডিভোর্স হয়নি, স্বামী ডিভোর্স দিতে চাইছে না। সেখানে স্বামীকে বারবার কোর্ট বলছে, আপনি পরকীয়ার যে সম্পর্ক বলছেন আপনার ওয়াইফের, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। ক্লোজ সম্পর্কের কোনো ছবি, হয় সিঁদুর পরাচ্ছে, বিয়ে করেছে সেই মহিলাকে, মানে তার বউকে অন্য পুরুষ বিয়ে করেছে, যার সঙ্গে পরকীয়ায় রয়েছে সে বিয়ে করেছে, বা তার সঙ্গে কোনো অন্তরঙ্গ মুহূর্ত, তো সেইগুলো দেওয়া তো সম্ভব নয়, সেই ভদ্রলোক দিতে পারছেন না বলে এখনো পর্যন্ত মহিলা ডিভোর্সটা নিতে পারেনি। কারণ কেউ দরজা খুলে ভাই মেলামেশা করবে না, কেউ দরজা খুলে ঘাপলাঘাপলি করবে না। সেই প্রমাণ দেওয়াটা যথেষ্ট টাফ, আর সেই টাফ কাজটা পারে না অনেকেই, যার জন্য এইসব পরকীয়ারত মহিলা এবং পুরুষরা বহাল তবিয়েতে তাদের কাজগুলো তারা চালিয়ে যেতে পারে।
সমাজে এরকম ঘটনা বহু রয়েছে, বহু মেয়ের সংসার এভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, তারা অসহায়ের মতন জীবনযাপন করছে, কেউ তাদের খোঁজও রাখে না, খবরও রাখে না। তো এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি এই ঝিঙ্কু মামুনির ছবিটা মিথ্যা প্রমাণ করতে চাস তাহলে সেটা জায়গা মতন দিয়ে প্রমাণ করে এনে আমাদের দেখা যে এই বিনোদন যেই ছবিটা দিল, এই ছবিটা পুরো একেবারে তৈরি করা ছবি, এডিট করা ছবি।